আসসালামু আলাইকুম। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ৯ নম্বর অঙ্কের সমাধান করাবো। অনুশীলনী ২.২ এর সপ্তম শ্রেণী। খেয়াল করো যে ৮টি আমলকির ক্রয় মূল্য ৫ টাকা। অতএব একটি আমলকির ক্রয় মূল্য ৫/৮ টাকা। আবার বিক্রয় করছে ৬টি আমলকির বিক্রয় মূল্য কত? ৫ টাকা। অতএব একটি আমলকির বিক্রয় মূল্য ৫/৬ টাকা। এরপরে খেয়াল করো, আমি এখানে একটা কথা তোমরা মনে রাখবা, একই অঙ্কে যদি লব যদি সমান হয় এবং হর যদি ভিন্ন হয়, তাহলে যেটির হর ছোট সেটি বড়, তাহলে এটির হর ছোট, তাহলে এই অঙ্কটি কি হবে? বড়, এই ভগ্নাংশটি বড় হবে। তাহলে যেহেতু বিক্রয় মূল্য বেশি, তাহলে তার কি হবে? লাভ হবে। তাহলে লাভ ইকুয়াল কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য ৫/৬ মাইনাস ক্রয় মূল্য ৫/৮। এই ৬ আর ৮ এর লসাগু করে ২৪ পেলাম। আর এই ৬ কে এই ২৪ দ্বারা ভাগ করলাম, ২৪ কে ভাগ করছি ৬ দ্বারা, তাহলে এখানে ২৪ কে যখন ৬ দ্বারা ভাগ দিচ্ছি, ৪ পাচ্ছি, ৪ পাঁচে কত? ২০। এই বিয়োগ এখানে বসলো। এই ৮ দ্বারা এই ২৪ কে ভাগ করছি, ৩ ৮ কত? ২৪। তাহলে সেই ৩ এই ৫ এর সাথে গুণ হলো, ৩ পাঁচে কত? ১৫। তাহলে ২০ থেকে ১৫ বাদ দিলে কত? ৫, আর এই ২৪ এখানে বসলো। এরপরে খেয়াল করো, ৫ এর ৮ টাকায় লাভ হয়, এই ৫ এর ২৪ টাকায়। এবার ১ টাকায় লাভ হয়, এই ৫/২৪ এখানে বসালাম, এই ৮ উপরে বসালাম, এই ৫ নিচে বসালাম। কারণ এখানে যদি ভগ্নাংশ আকারে থাকে, তাহলে এখানে গেলে কি হয়? উল্টিয়ে যায়। অতএব আবার শতকরা চেয়েছে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে ১০০ টাকায় লাভ হয়, এইটুকুনাই পুরো এখানে বসাইছি। আর এই যে শতকরা ১০০, সেই ১০০ এখানে বসলাম। তাহলে এটা কাটাকাটি করলাম, করে কত পাইছি? ১০০/৩। এবার এই ১০০ কে ৩ দ্বারা ভাগ দিলে কত পাইছি? ৩৩.১/3%।